ও মুসলমান, আমি এমনও দেখেছি পাত্রী ইসলামিক ছেলে পছন্দ করে, পাত্রী ইসলামিক ছেলে পছন্দ করে, এরপরেও ছেলেটা গরিব হওয়ার কারণে বাপ মা সেখানে বিবাহ দেয় না। এমনও ঘটনা আমাদের সমাজে আছে, ঠিক না ঠিক বলেন? কেন বলেন তো? টাকার কাছে হার মেনে যায়, কারণ টাকা ছাড়া দুনিয়া চলে না। চলে? টাকা ছাড়া দুনিয়া। কবি কত সুন্দর কথা বলছেন, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলা ভাই, ঠিক না? এই একটা সন্তান যদি টাকা ইনকাম করে না, বাপ মার কাছেও সেই সন্তানটা অনেক ভালো। দেখেন, সন্তানকে পিতামাতা কখনো ভোলে না, কিন্তু এরপরেও সন্তান যদি টাকা পয়সা ইনকাম করতে না পারে, সন্তানটা যদি পিতামাতার ভাষায় নিজের পায়ে দাঁড়াতে না শেখে, ওই সন্তান পিতামাতার কাছে খুব একটা ভালো সম্মান পায় না, ঠিক না? এরপরে টাকা যদি থাকে তাহলে শ্বশুরের যোগ্য জামাই। ছেলেটা যদি পবিত্র হয়, দিনদার হয়, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, এরপরেও যদি গরিব হয়, যদি শোনে মসজিদে ইমামতি করে, মাদ্রাসার শিক্ষক, তখন রাজি হতে চায় না, কারণ মসজিদে যারা ইমামতি করে, মাদ্রাসার যারা শিক্ষক, তাদের বেতন খুব থেকে বেশি থেকে বেশি 8-10 হাজার টাকা, ঠিক না বেঠিক? ঠিক না? দেবে না। আর যদি অপবিত্র হয়, অপবিত্র, ঘুষখোর, সুদখোর, চরিত্র ঠিক নেই, নাপাক, পাক নাপাকি বোঝে না, ইসলামী শিক্ষা ভিতরে নেই, দিনদার না, কিন্তু লক্ষ কোটি টাকার মালিক, এটা একটা যোগ্য জামাই, ঠিক না ঠিক বলে? ভুল বললাম? তাই তো কবি বলছেন, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলা ভাই, ঠিক না ঠিক বলেন? এই যে আপনাদের মনোহারীর দোকান বসেছে, বাজারঘাট হয়েছে টুকটাক, অনেকের বুনাইরা আজকে আসবে না বলেন? আপনাদের বাড়ির জামাই, মেয়ে জামাই অনেকের আজকে আসবে না বলেন? এখন বাড়িতে যদি শালাশালি থাকে আর বুনাইরা যদি শালাশালিকে নিয়ে যদি একটু মেলা বাজারে যায় আর বেশি বেশি মনোহারি কিনে দেয়, তাহলে বলবে আমার দুলাভাইটা অনেক ভালো, অত্যন্ত প্রশস্ত হৃদয়ের অধিকারী। আর যদি গরিব হয়, না দিতে পারে, তাহলে ওর বন্ধুদের সাথে দুঃখ করে বলবে আমার দুলাভাইটা খুব একটা সুবিধের না, ঠিক না ঠিক বলেন? বলে না বলেন? তাই কবি বলছেন, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলা ভাই, তোমার জন্যে হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে পর করে দাও, বহু দূরে চলে যায় মামা খালু কাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি শ্রমিকার মজুরের ঘাম, তোমার জন্যে সবে করে সংগ্রাম, টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী, ঠিক না ঠিক বলেন? ঠিক না? স্বামীরা যদি একটু বেশি বেশি টাকা পয়সার অধিকারী হয়, আচ্ছা আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন তো নাকি? শুনতে পাচ্ছেন তো? আমার সামনে বক্স তো মনে হচ্ছে অনেক বাজছে, জানি না আপনাদের পিছনে আওয়াজ যাচ্ছে কিনা, ভালো যাচ্ছে তো নাকি? এই দেখেন, যদি টাকা পয়সা থাকে তাহলে একজন স্ত্রীর কাছে স্বামীটাও অনেক যোগ্য। আরে এমন বহু স্ত্রী দেখা যায় সংসার থেকে মুক্ত হয়, স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যায়, স্বামীকে বাদ দিয়ে চলে যায়, তার একটাই অজুহাত, যখন থেকে সংসারে এসছি এক মুহূর্তের জন্য একটু সুখ শান্তি পাইনি, শুধু গুরবত, আর্থিক দারিদ্রতা, অভাব অনটন, এরকম আছে না নেই বলেন? আছে না?
আমি মা বোনদেরকে বলবো, কেমন আপনাদের ঈমান? আপনার আল্লাহই তো বলেছেন দারিদ্রতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, আপনার আল্লাহই তো বলেছেন সংসারে অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। তাহলে এই অভাব অনটনের মুহূর্তে, আর্থিক দারিদ্রতার মুহূর্তে আপনি স্বামীর সাথে থাকতে পারেন না, তাহলে আপনি কেমন স্ত্রী বলেন? সুখের সময় স্বামীর পাশে থাকবেন আর দুঃখের সময় স্বামীকে ছেড়ে চলে যাবেন। আমি তো আপনাকে বলবো, হাদিস কোরআন পড়ে এই ছোট্ট বয়সে যতটুকু অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে, আপনার ঠিকানা জাহান্নামীদের কাতারে হবে। স্বামীর সুখের সময় তেমন থাকবেন, দুঃখের সময়ও থাকতে হবে, ঠিক না ঠিক বলেন? এই দেখেন জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য যেগুলো হাদিসে আমরা পাই, তো সেগুলো ঠিক এইভাবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে একটি উল্লেখযোগ্য হলো, জাহান্নামী মহিলাদের বৈশিষ্ট্য হিসাবে আল্লাহর নবী বলেছেন ওই শ্রেণীর নারীরা যারা সংসারে একটু আর্থিক দারিদ্রতা আসলে তখন স্বামীর মুখের উপরে বলে, এতদিন পর্যন্ত তোমার সংসারে আসলাম, একটু সুখ শান্তি পেলাম না। বলে না, বলে না, বলেন? সারা জীবন স্বামীর সংসারে থাকলো, কত সুখ, কত খাওয়া দাওয়া, কত পোশাক পরিচ্ছদ, কিন্তু সংসারে যদি এক মুহূর্তের জন্য অভাব আসে তখন বলবে, এতদিন পর্যন্ত তোমার সংসারে এসে শান্তি পেলাম না। আল্লাহর রসুল বলছে এরা হলো জাহান্নামী মহিলা, এটা হলো জাহান্নামী মহিলাদের বৈশিষ্ট্য। আপনারা যারা মা বোন এসছেন সকলেই আজকে এখানে ওয়াদা করেন, সুখের সময় যেমন স্বামীর পাশে ছিলেন, দুঃখের সময় থাকবেন। ছেলেদের একটা বড় টেনশন হলো, যদি টাকা পয়সা উপার্জন না করতে পারে ছেলেরা টেনশনগ্রস্ত হয়ে যায়, বিষণ্ণগ্রস্ত হয়ে পড়ে। এই সময় মা বোনদের দায়িত্ব হলো তাদের মনোবল বৃদ্ধি করা। মা বোনরা স্বামীদের মনোবল বৃদ্ধি করার জন্য বলবে,